সকলকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ঠাকুরমা স্বামীজিকে ভক্তিভরা প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা দ্বিতীয় পর্বে এসেছি। বলছিলাম স্বামী অখণ্ডানন্দজির কথা। আমরা দেখেছি যে তিনি তার মূলত ইচ্ছা যে শিবভূমি হিমালয়ে গিয়ে সাধনায় লীন থাকা, শান্তি পাওয়া, সেই মানুষটি পশ্চিম ভারতের পথ দিয়ে হাঁটছেন এবং সেখানে অগণিত মানুষের অবর্ণনীয় দুঃখ যন্ত্রণা তাকে এত মথিত করেছে, তিনি প্রায় সেই দেশের রাজার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ তুলেছেন, সোচ্চার হয়েছেন। আর তখন তাকে অন্ধকূপে, সে দেশের রাজা ভার্সেস একজন পথের সন্ন্যাসী, এবং ওই সন্ন্যাসীকে অন্ধকূপে ফেলে মেরে ফেলবার ষড়যন্ত্র করা হয়েছে। এই পর্যন্ত দেখেছিলাম। এইটি নতুন নয় স্বামী অখণ্ডানন্দজির জীবনে, এর আগেও হয়েছে। সত্য সত্য তরবারি এসে তার ঘাড়ের উপর পড়েছে তার গর্দানটি নিয়ে নেবে বলে। শুধু তাই নয়, তার জিভ কেটে তার প্রতিবাদী কণ্ঠকে চিরতরে রুদ্ধ করে দেবার চেষ্টাও করা হয়েছে। তিব্বতে হয়েছিল এই ঘটনা। তখনও তিনি ভয় পাননি। তখনও তিনি মানুষের দুঃখ যন্ত্রণা দেখে কষ্ট পেয়ে প্রতিবাদী করেছিলেন, বরং বলা যায় সহানুভূতিশীল হয়েছিলেন সেই মানুষগুলোর প্রতি, যন্ত্রণাকাতর মানুষগুলোর প্রতি। আর তখন তার জিভ কেটে নেওয়ার কথা বলা হয়েছিল, যাতে সে কখনো না ওই ধরনের কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে, অথবা তাকে চিরকালের মতো কারাগারে বন্দি করে রাখার কথাও চিন্তা করা হয়েছিল। তাই তিব্বত থেকে সমতল ভূমি সর্বত্র সমাজ কিন্তু একই ছবি, সমাজের একই রকম। আমরা যদি খুব ভালো করে ভাবি, আমরা দেখব যে কেবলমাত্র গুটিকতক মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ জোটাবার জন্য, সেটা হয়তো 1% মানুষ, তাদেরই ভোগের উপকরণ মেটাবার জন্য 99% মানুষ কিন্তু এই যন্ত্রণার শিকার হয়। এরও কারণ কিন্তু ওই ভেদ বুদ্ধি, আর কিচ্ছু না। আমি জাতপাতের কথা বলছি না, সে তো আছেই, কিন্তু এই যে সমাজে যারা ক্ষমতাবান, যারা প্রতিপত্তিশীল, আমরা নিশ্চয়ই মানব যাদের বেশি সম্পদ, যাদের বেশি ঐশ্বর্য, তারা সমাজে একটা অন্য জায়গা পায়। আমাদের ভেদবুদ্ধি সেখানে প্রবল হয়ে ওঠে। আমরা ওই মাপকাঠিতে বিচার করে ব্যবহার কিন্তু পাল্টে যেতে দেখি। আর তখনই যেহেতু মানুষের ব্যবহার পাল্টে যায়, যেহেতু অন্যের চোখের মাপকাঠিতে আমরা নিজেদেরকে বিচার করি, তাই অন্যের চোখে নিজেদেরকে উঁচু জায়গায় দেখবার জন্য, অন্যের চোখে নিজেকে সম্মানিত দেখার জন্য, হোক না জঞ্জাল, হোক না আমার উপায়টা অত্যন্ত নিষ্ঠুর, তথাপি যেন তেন প্রকারেণ ওই সম্পদকে জড়ো করার প্রতি আমাদের জীবনের সমস্ত এনার্জি আমরা ব্যয় করে দিই। আর তাই আসলে যে সকল মানুষগুলো এই ভোগ সুখের উপকরণগুলোকে তৈরি করে, চাষাই মাঠে ফসল ফলায়, শ্রমিক বস্ত্র তৈরি করে, তারাই ইমারত গড়ে, কিন্তু যখন প্রয়োজন হয় তারা কিন্তু সেগুলো ভোগ করতে পারে না। ভোগ করে ওই 1% মানুষ, অপর মানুষ। অথচ চিরকালই তাদের তৈরি করা জিনিসগুলো বাঞ্ছিত, আর মানুষগুলো অবাঞ্ছিত হয়ে রয়ে যায় সমাজে। ওই ভেদ বুদ্ধি।
এই ভেদ বুদ্ধির থেকে তৈরি হওয়া মানুষগুলোর যন্ত্রণা সবাই কিন্তু ফিল করি না, করে কেবল কয়েকটি হৃদয়বান মানুষ। তাদের একজন স্বামী অখণ্ডানন্দ। কিন্তু সত্যি করে ভেবে দেখলে দেখা যাবে একজন সন্ন্যাসীর সঙ্গে কিন্তু এগুলোর কোনো সম্পর্ক নেই। ভিক্ষাবৃত্তি যার একমাত্র মানে খাবার জুটবে ভিক্ষা করে, সে যেখান থেকে ভিক্ষা দুটি পেতেই পারে। গাছের ছাল যার বস্ত্র হতে পারে, সে কি কারখানায় যারা বস্ত্র তৈরি করছে তাদের উপরে নির্ভরশীল? মোটেই না। আকাশ যার ছাদ, সেই সন্ন্যাসীর কি ইমারতের প্রয়োজন আছে? নেই। আমাদের আছে, আমাদের বুক ফাটে না। বুক ফাটছে যার প্রয়োজন নেই তার। অতএব কোনো কিছু দিয়ে হয় না, একমাত্র হৃদয় দিয়ে হয়। হৃদয়টাই কথা বলে, হৃদয়টাই কষ্ট পায়, হৃদয়টাই আনন্দ পায়। স্বামী অখণ্ডানন্দজির হৃদয়টা কাঁদছে। কেন? কেন কি? তিনি স্বয়ং ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। ওই যে চৈতন্যময় শিব একদিন ঠাকুর দেখিয়েছিলেন তাকে। শিব তো শুয়েই থাকে, আমাদের ওই হৃদয়টা নেই তো, আমাদের ওই দৃষ্টিটা নেই তো। তাই আমরা পাথরেরই শিবকে জড় বস্তুর মতনই শুয়ে থাকতে দেখি। ওই চুজন ওয়ান তাকে দেখিয়েছেন ওই পাথরের শুয়ে থাকা শিবের মধ্যে চৈতন্য। আজকে পথের মধ্যে কষ্ট পাচ্ছে এরকম কোনো যদি মুমূর্ষ রোগী পড়ে থাকে, আমরা ভ্রুক্ষেপ করি না। কতজনই, কিছু মানুষ করে নিশ্চয়ই, তারা হৃদয়বান, তারা এই দলের মধ্যে পড়ে। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা উপেক্ষা করে ওখান দিয়ে চলে যাই। বড়জোর জিজ্ঞাসা করি কি হয়েছে, তারপর নিশ্চিন্ত মনে নিজের কাজে চলে যাই। ঘুরেও দেখি না, সারাদিনে তার কথা ভাবিও না। ওনার কোনো, আমরাই সংসারে থাকি, উনি থাকবেন না, উনি হিমালয়ে যাবেন, লেনা দেনা নেই। তথাপি তিনি এই সব মানুষদের দুঃখ যন্ত্রণা কষ্ট বুকে নিচ্ছেন, নিজে অশান্তির মধ্যে জড়িয়ে যাচ্ছেন, নিজেকে জড়িয়ে ফেলছেন বারবার, একবার নয় বারবার জড়িয়ে ফেলছেন। কেন কি? ওই চৈতন্য দেখছেন সকলের মধ্যে। তিনি ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি দেখছেন সেই পশ্চিম ভারতের গ্রামে গ্রাম ঘুরে ঘুরে, তিনি তো শুধু মনে মনে আহাউহু করেন না, তাই ঘুরে ঘুরে দেখছেন গ্রামের মানুষ কি কষ্ট পাচ্ছে। দেখছে সুদখোর মহাজনরা এসে তাদের গলা, তাদের টুঁটি টিপে ধরছে। তিনি দেখছেন স্বয়ং রাজার লোক চড়াও হচ্ছে প্রজার ঘরে। সামান্য যা শস্য দানা তারা নিজেদের পরিবারের গ্রাসাচ্ছাদনের জন্য রেখেছে তুলে, সেইটুকু কেড়ে নিয়ে যাবার জন্য। আর ভয়ে সেই মানুষগুলো যেটুকু চলে গেলে তারা না খেয়ে মরবে গোটা পরিবার সহ। তারা খবর পাচ্ছে যখন রাজার লোক আসছে, চটজলদি মাটি খুঁড়ে ওইটুকু শস্যকে মাটির নিচে লুকিয়ে রাখছে। যদি ধরা পড়ে যায় প্রাণ গেল, আর যদি না ধরা পড়ে তারা চলে যাবার পর সেইখান থেকে তুলে তারা আবার ব্যবহার করে। রাজা প্রজার সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করার জন্যই উল্টোটা হচ্ছে, উনি দেখছেন। আমরা সারা জীবন শান্তি খুঁজি, শান্তি নেই, শান্তি নেই। আর যত অশান্তি সেগুলোর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, চোখ বন্ধ করে করে পালিয়ে যাই। দূর, কি দরকার বেকার অশান্তি। আর তিনি খুঁজে খুঁজে অশান্তিকে বুকে তুলে নিচ্ছেন।
তাই বলছেন, সেই সময়কার কথা তিনি বলেছেন, বড় সাধের সুখের স্বপ্ন আমার ভেসে গেল। কে ভাসিয়ে নিয়ে গেল? মানুষের অশান্তি। তারা কারা? তারা ভগবান, তারা ওই শিব। তাই শেষ জীবনে গিয়ে এই মানুষটাই বলবে যে যত শান্তি আমি এখানে পেয়েছি তা আমি ওখানে গিয়ে পেতাম না। তাই মন্ত্রতন্ত্র কিচ্ছু না, কোনো সাধনা বলতে আমরা যা বোঝাই সেরকম কিচ্ছু না। তিনি ভগবানের কাছে শুধু কাঁদছেন, অশান্ত হয়ে কাঁদছেন আর বলছেন যে তুমি কেন সমভাবে বন্টন করছো না? কেন তুমি এই পার্থক্য করলে? ঠাকুরের কাছে আমি কত কেঁদেছি, তিনি নিজে বলছেন যে ঠাকুরের কাছে আমি কত কেঁদেছি সারা দিন রাত ধরে, যে তুমি কেন এই পার্থক্য করলে? সমাজের ধন সম্পদ কেন তুমি সমানভাবে বেটে দিলে না? এই কি কথা ছিল? ভাবুন তো। ভগবান লাভ করা মানব জীবনের উদ্দেশ্য, বলে গেলেন স্বয়ং ঠাকুর। তার সন্তান তিনি ভগবান পাবো কি করে? ঠাকুর তুমি দেখা দাও। সেই জন্য ব্যাকুল হয়ে না কেঁদে তিনি কাঁদছেন যে সমাজের ধন সম্পদ কেন সমানভাবে বন্টন তুমি করলে না? সমাজের ধন সম্পদ যদি সমানভাবে বন্টনও হতো তাহলে এই সন্ন্যাসীটির কি কাজে লাগতো সেটা? তবু কাঁদছেন। তাই যিনি ওই পাথরের মধ্যে চৈতন্য দেখাতে পারেন না, তিনি এইটিও করতে পারেন। তিনি এইটিও করতে পারেন। এই যে একজন মানুষ, একটা ছেলে, 19 বছরের ছেলে, সে সংসার প্রতি এত তার বিরাগ, সে সংসার থেকে চলে যাবার জন্য কাঁদছিল। আজ সংসারের মানুষের অশান্তি কষ্ট দেখে সে সংসারে ফিরে আসছে কাঁদতে কাঁদতে। ম্যাজিক তিনিই পারেন। শুধু দৃষ্টিভঙ্গিটা বদলে যাচ্ছে, চিন্তাটা বদলে যাচ্ছে, মোড় ঘুরিয়ে দিচ্ছেন। সকলের মোড় ঘুরিয়ে দিয়েছেন। কি নীরবে, কি ম্যাজিক তিনি করে গেছেন। একটি কথা, ভালোবেসে। তিনি কাঁদছেন মায়ের জন্য ব্যাকুলভাবে। তার হৃদয় এক্সপান্ড হয়েছিল। যে একটা ছোট ছেলে, তিনিও 20 বছরের ছেলে ছিলেন, তখন তার হৃদয়ে যা ছিল, পরবর্তীকালে যখন চেঞ্জ হয়ে গেল চিন্তার, তখন হৃদয়টা মস্ত বড় হয়ে গেল, আর কানায় কানায় ভরে গেল শুধু ভালোবাসা, মায়ের জন্য ভালোবাসা। তখন না নিজের শরীরের প্রতি কোনো যত্ন ছিল, না হুঁশ ছিল, না খাওয়া দাওয়া ঘুম ছিল, কিচ্ছু ছিল না, না জগৎ ছিল। জগতের মানুষগুলো সব ছায়ার মতন লাগতো। আমাদের কাছে জগৎটা সব থেকে স্পষ্ট। আর যদি বলা হয় ভগবানের কথা, ধ্যানের রাজ্যে চলে যাবার কথা, সেগুলো যেন অলীক কল্পনার মতো। আর ঠাকুরের কাছে তখন কীরকম মনে হতো? এই জগৎটা ছায়ার মতন, আর সত্য বলতে পরিষ্কার কি? মা, মায়ের জগৎ। হৃদয়টা ভালোবাসায় ভরে গিয়েছিল মায়ের জন্য। তাই শরীরটার প্রতি হুঁশ নেই, গেলে যাক, নিজেও প্রাণ দিতে যাচ্ছেন। মা আছে তো আমি আছি, নেই তো আমিও নেই, আমার চিন্তা নেই।
তার সন্তান, তার সন্তানই অখণ্ডানন্দ, তিনি কি ভয় পাবেন? যে অন্ধকূপে ফেলে তাকে মেরে ফেলা হবে, কি তার জিভটা কেটে নেবে? না, তখনও পাননি। তিব্বতে গিয়ে তিনি অত কষ্ট করে গিয়েছেন, 19-20 হাজার ফিটের উপর দিয়ে। আজকে আমরা সবাই মানে সমস্ত ইকুইপমেন্ট নিয়ে তারপর যাই, তিনি গিয়েছেন খালি পায়ে বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে। সেইখানে গিয়ে দেখছেন, অভিভূত হয়ে গেছেন সেখানকার লামাদের জীবনযাপন দেখে। দেখছেন যে এক একটা মঠে 3-4 হাজার, কোনো কোনো মঠে 7,000 পর্যন্ত লামা বৌদ্ধ সন্ন্যাসীরা আছেন। আর সেই সব লামারা প্রত্যেকের মুখে একটাই কথা, বুদ্ধ আমার ইষ্ট, সর্বহিতের জন্যই আমার জীবন। বুদ্ধ যেরকম দিয়েছিলেন, সকলের হিতের জন্য নিজের প্রাণ দিয়েছিলেন, লামাদের মুখে সেই কথা। সারা দিন রাত তারা কেবলমাত্র ধ্যান, জপ, পাঠ, পূজা এইসব করে চলেছে। তো ছোট ছেলে গঙ্গাধর তখন সবেমাত্র তরুণ গঙ্গাধর, ভীষণ ভালো লেগেছে, অভিভূত হয়ে গিয়েছেন। আর তার উপরে ওই রকম তিব্বত, ওই হিমালয়, একেবারে সাধন ক্ষেত্র, ঠিকঠাক যেমন হওয়া দরকার তেমনই। সাধ করে ভাষা শিখলেন তিব্বতী, ওইটি কাল হলো। মঠের ভিতরের জীবনযাপন দেখে তিনি অভিভূত। এরপর মঠের বাইরে নজর পড়ল, তাদের ভাষা শিখেছেন, সেই ভাষায় তাদের সঙ্গে কমিউনিকেট করলেন। তখন দেখলেন মঠের বাইরের মানুষরা কীরকম দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটায়, কি যন্ত্রণাময় জীবনযাত্রা তাদের। খেতে পায় না, তারা খেতে পায় না অর্ধেক দিন। ফিরে এলেন মঠে, দেখছেন মঠে কি ঐশ্বর্য, ভরা ভরা ঐশ্বর্য। আর মঠেদের লামা যারা, তাদের জীবনযাত্রা, খাওয়া দাওয়া সব কিছুতে অত্যন্ত বিলাসিতাপূর্ণ। তখন দুঃখ হতে লাগলো, এই বৈষম্য দেখে দুঃখ হতে লাগলো। তাই তিনি একদিন লামাদের কথায় কথায় বললেন, কারণ তারা বলেছে যে সর্বহিতের জন্য তাদের জীবন, তারা করুণাময় বুদ্ধের অনুগামী। তাই বলছেন যে মঠের বাইরে যে এই অগণিত মানুষ, তাদের যে এত দুঃখ যন্ত্রণা, আর মঠে এত ঐশ্বর্য, তো কিছু করলে হয় না। ওই তখনই বিরক্ত লামা একদিন শোনে, দুদিন শোনে, কিছুদিন পর ঘাড়ের উপরে তরবারি ফেলেছে। আর যদি একবার বলো গর্দান কেটে নেওয়া হবে, বলেন না, কিন্তু যন্ত্রণা রাখবেন কোথায়? তাই মঠের ভিতরের পূজা পাঠ, ধ্যান, জপে আর তার মন বসে না। তিনি ওই মঠের বাইরে যে দুঃখী মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে সময় কাটান। বলা ভালো, তাদের কষ্টের অংশীদার হতে চান তিনি, কষ্টে সামিল হন, তাদের সহানুভূতি দেখান। মানুষগুলো ভারী খুশি। তার কিছু বন্ধু হয়েছে, তারা বলে আপনি হয়তো এগুলো ঠিক করছেন না, কিন্তু প্রাণ, যে প্রাণে ওই যে ভালোবাসা কানায় কানায় ভর্তি, কেমন করে সেই প্রাণ চুপ থাকে? তাই তিনি আসেন, তাদের যন্ত্রণায় সামিল হন, তারা খুব খুশি হয়। একদিন কোনো এক উৎসবে মত্ত হয়ে, ওই পাহাড়ি দেশ তো, তারা সমস্ত ওই পানীয় টানীয় পান করে, নেশাদ্রব্য, তো ওই রকম করতে করতে তারা কোনো লামার কাছে বলে ফেলেছে গঙ্গাধরের কথা, যে সে তাদের প্রতি কীরকম সহানুভূতিশীল। ডাক পড়ল আবার গঙ্গাধরের, জিভ কেটে নেওয়া হবে, যাতে আর কখনো সে
প্রতিবাদ কেন, সহানুভূতি দেখাবার জন্য ভালোবাসার কথাও না বলতে পারে। আর না হলে বিধান দেওয়া হলো, চিরকালের মতো বন্দি করে রাখা হবে কারাগারের মধ্যে। সেই যাত্রায় তিনি প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন। তার কিছু বন্ধু বান্ধব সাহায্য করেছিল বলে তাই এখানেও তিনি ভয় পাননি, তখনও ভয় পাননি, এখনো ভয় পাননি। এর পরেও ওই পশ্চিম ভারতে তিনি প্রায় 3-4 বছর থাকলেন। তিনি নিজে স্কুলে গিয়েছিলেন, কিন্তু ভালো করে পড়াশোনা করতে করেননি, কারণ তার মন ছিল না। ওই ছোট্ট থেকেই পালাই। ছোটবেলাতেও তিনি 13-14 বছর বয়সেও একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, সে কথা তো বলেছি। তো হয়নি। সেই তিনি এখানে তাদের দুঃখ যন্ত্রণা মোচন করবার চেষ্টা করতে লাগলেন, তাদের জন্য স্কুল করবার চেষ্টা করলেন। কিন্তু সেখানেও বিপদ। ওই যে রাজা এবং তার যারা মন্ত্রী সন্ত্রী, মানে আমলার দল, সেখানে কয়েকশো বাঁধা দাস ছিল। আর সেই দাসেদের ছেলেপুলেরাও সমস্ত ছিল, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে। এরা ভবিষ্যতের বাঁধা দাস রাজ পরিবারের এবং ওই আমলাদের। তাই তাদের দিকে কেউ ভ্রুক্ষেপ করতো না। ওই দাস দাসী যারা, তাদের ছেলে মেয়ে, তারা ভবিষ্যতের দাসী হয়েই বড় হচ্ছে। তাই যদি তারা রাজবাড়ির বাইরে মারা যাচ্ছে তো মারা যাচ্ছে, বস্তির মতো এলাকায় তারা থাকে, মারা যাচ্ছে। যেগুলো থাকছে তারা পরবর্তীকালে ওদের সেবা করবে। গোলা দাস বলা হতো তাদেরকে। যখন উনি পড়াশোনার জন্য চেষ্টা করছেন, তখন রাজার কাছ থেকে পারমিশন নিলেন যে ওরা কেন বঞ্চিত হবে, ওই বাচ্চাদেরকেও আমি পড়াবো। রাজার কি খেয়াল হয়েছিল, তিনি হ্যাঁ বলে দিয়েছিলেন। কিন্তু মন্ত্রী আমলাদের বুদ্ধি ভেবে দেখল যে যদি তারা লেখাপড়া শেখে, ভবিষ্যতে আমরা তো আর এই বাঁধা দাস পাবো না, তাহলে লেখাপড়া শিখতে দেওয়া তো চলে না। তাই তারা রাজার কাছে দরবার করলো যে না, ওই দাসের সন্তান, দাসীর সন্তানদের, ওই ছেলেপুলেদের লেখাপড়া শিখতে দেওয়া যাবে না। তখন রাজা রদ করে দিলেন। আর স্বামী অখণ্ডানন্দজি তিনি গেলেন রাজার কাছে, আর কাঁদছেন ভগবানের কাছে না, ভগবান লাভ করবার জন্যে না। সন্ন্যাসীর ওই দাসীর সন্তানরা কোনো সেবা তিনি পাবেন না। তিনি হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে অনুনয় বিনয় করছেন যে ওই দাসী সন্তানদের যেন লেখাপড়া শিখবার পারমিশন দেওয়া হয়। অ্যামেজিং! কি মানুষ, কি চিন্তা, আজ কিসে দাঁড়িয়েছে। আমরা বলবো যে ওরকম যদি করা হয়, সে মানুষের ভবিষ্যৎ নিষ্ফল, শূন্য। আজ মানে প্রকৃতপক্ষে যে ত্যাগ করতে পারে, যে সেবা করতে পারে, যে সন্ন্যাসী, সে সকলের স্বামীজি বলছেন না যে ব্রহ্ম হতে কীট পরমাণু সবই ব্রহ্মময়, সে সত্য এই কীটেরও সেবা করবে। মন্ত্রী আমলার বুদ্ধি ভবিষ্যতের জন্য দাসী তৈরি করার, আর তিনি যেগুলো তাদের সুখে লাগবে, কোনো দিন তাদের সুখে লাগবে না, মানে ওনার সুখে লাগবে না, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি হাত জোড় করে কাঁদছেন। ওই হৃদয় কথা বলছে, ওই হার্ট, ইট ইজ দ্য হার্ট দ্যাট কনকার্স, নট দ্য ব্রেইন। আবার প্রমাণিত হলো।
আবার প্রমাণিত হলো স্বামী অখণ্ডানন্দজির জীবনে তার গুরু স্বামীজিও ওদিক থেকে তাকে গুরু মন্ত্র পাঠাচ্ছেন। আগুনের গোলার মতন সে মন্ত্র এক একটা। বলছেন, গেরুয়া কাপড় ভোগের জন্য নয়, মহাকার্যের নিশান এই গেরুয়া কাপড়। কায় মনোবাক্যে জগদ্ধিতায় হতে হবে। আর তারপর বললেন সেই বিখ্যাত কথা, এতদিন জেনে এসেছ পিতৃদেব ভব মাতৃদেব ভব, এখন থেকে জেনে রেখো আমি বলছি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞান, কাতর, আজ থেকে এরাই তোমার উপাস্য, এরাই তোমার দেবতা হোক। আর তাই হলো। এই পশ্চিম ভারতের অগণিত মানুষ স্বামী অখণ্ডানন্দজিকে, সন্ন্যাসী তিনি ছিলেনই, ভারতবর্ষের এক মহান সেবাব্রতী রূপে গড়ে তুলল। তিনি একটি শ্লোক সর্বদা আওড়াতেন। সেই শ্লোকটার অর্থ এইরূপ, এই সংসারে এমন কি উপায় আছে যার দ্বারা আমি সকল প্রাণীর শরীরের মধ্যে প্রবেশ করে তাদের যন্ত্রণা কষ্ট নিজের শরীরে ভোগ করতে পারি সর্বদা। এই শ্লোকটি তিনি পেয়েছিলেন ওই পশ্চিম ভারতের আর একজন দয়াল পুরুষের কাছ থেকে। স্বামী অখণ্ডানন্দজি তার কথা বলতে গিয়ে বলেছেন যে মানুষের সেবা করা, মানুষকে ভালোবাসা, এটাই যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তা আমি এই মানুষটার জীবন খুব কাছ থেকে দেখে শিখেছি। তাই মহান সেবাব্রতী স্বামী অখণ্ডানন্দজি তৈরি হওয়ার পিছনে পশ্চিম ভারতের অগণিত মানুষের যন্ত্রণাও যেমন একটা কারণ, এই মানুষটার প্রত্যক্ষ অবদানও রয়েছে তার জীবনের উপরে, এটিও একই রকম সত্য। মানুষটি হলেন জামনগরের ঝন্ডু ভট্ট বিঠ্ঠলজি। স্বামীজি যার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আমি অনেক স্থানে গেছি, অনেক মানুষ দেখেছি, অনেক দাতাও দেখেছি, কিন্তু বিঠ্ঠলজির মতো এই রকম দয়াল পুরুষ আমি আমার জীবনে কখনো দেখিনি। এই শ্লোকটি পেয়েছিলেন, শুনেছিলেন স্বামী অখণ্ডানন্দজি এই ঝন্ডু বিঠ্ঠলজির কাছে। তারপর থেকে তার জীবন দেখে এই শ্লোকটাই তার মোটো হয়ে গিয়েছিল। আমরা কত কিছু শুনি, কিন্তু অ্যাপ্লাই করি না নিজেদের জীবনে। তিনি শুনেছিলেন, তিনি দেখেছিলেন, আর বাস্তবের সঙ্গে সঙ্গে সেটি অ্যাপ্লাই করেছেন নিজের জীবনে। এই হচ্ছে বড় মানুষের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য। যাই হোক, এই যে মোটো তিনি জীবনের পেয়েছিলেন যে মানুষটির থেকে, সেই ঝন্ডু ভট্ট বিঠ্ঠলজির সম্পর্কে কিছু কথা একটু আলোচনা না করলে আমরা ঠিক বুঝতে পারবো না যে মানুষ মানবপ্রেমিক এই রকম হতে পারে। তো কোথা থেকে প্রেরণা পেয়েছিলেন সেই গঙ্গাধর এই রকম, বা স্বামী অখণ্ডানন্দজি এই রকম প্রাণ বাজি রেখে সেবা করার? তাই আমরা তার জীবনের দিকে একটু দেখব।
ঝণ্ডুদাস বিঠ্ঠল তিনি জামনগরের একজন বৈদ্য। তার দেনা লক্ষ টাকার উপর তখনকার দিনে, আর তিনি বিনা পয়সায় চিকিৎসা করেন। তিনি ভোর 4টের সময় পূজা পাঠ সেরে যখন বাইরে এসে বসেন, দলে দলে লোক আসতে থাকে চিকিৎসার জন্য। আর সেই হাজার হাজার মানুষ তার বাড়িতে চা খায়, টিফিন খায়, তারপর তাদের চিকিৎসা হয়। চিকিৎসার যত খরচ সব বিঠ্ঠলজি। তারপর সকাল 9টার সময় তিনি বিনা ভিজিটে চিকিৎসা করতে বেরোন। মাথায় লক্ষ টাকার উপরে দেনা। তিনি একবার একজন ঠাকুর সাহেব, বেশ ধনী একজন মানুষের যক্ষা রোগ হয়েছে, বিঠ্ঠলজিকে ডাকা হয়েছে, তিনি গিয়েছেন চিকিৎসা করতে। অনেক দেরি হয়ে গিয়েছে, রোগ সারানো যাবে না। তাই জবাব দিয়ে যখন ফিরে আসছেন কাঁচুমাচু ভঙ্গিতে, তখন সেই ঠাকুর সাহেব 7,000 টাকার 7টা তোড়া তার সামনে রেখে দিয়ে বলছে যে আমি জানি এই রোগ সারবার নয়। তখনকার দিনে যক্ষা রোগের কোনো চিকিৎসাই ছিল না। তবু বিঠ্ঠলজি অত্যন্ত কাতর যে তিনি রোগ সারাতে পারলেন না, যেন তিনি কত বড় অপরাধী। তো ঠাকুর সাহেব 7,000-এর 7টা তোড়া তার সামনে দিয়ে বলছেন যে এইটি আমি আপনাকে পারিশ্রমিক দিচ্ছি না, শুধুমাত্র আপনি যে ওষুধ দিয়েছেন তার জন্য কিঞ্চিত দিচ্ছি, আর আপনি কিচ্ছু মনে করবেন না, এই রোগ তো সারবার নয়, আমি জানি। বিঠ্ঠলজি হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কাঁদছেন আর বলছেন যে আমি যদি ঠিক মতো নিদান দিতে পারতাম, যদি আমি ভালো বৈদ্য হতাম সত্যকারের অর্থে, তাহলে আমি আপনার রোগ সারিয়ে দিতে পারতাম। আমি দিতে পারিনি, আমার প্রাণদণ্ড হবার কথা, আর আপনি আমাকে টাকা দিচ্ছেন। কাঁদতে কাঁদতে তিনি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে ছুটছেন। তো স্বামী অখণ্ডানন্দজি তার কথা শুনেছেন এইসব। তো একদিন তার বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখছেন বাড়ি কোথায়, এ তো হসপিটাল। কাশি, যক্ষা, সর্দি, হাঁপানি, যত রকমের রোগ হয় সমস্ত রুগী ঘরে ঘরে সর্বত্র। তাদের ঔষধ দেওয়া চলছে, তাদের চিকিৎসা চলছে, তাদের পথ্যের ব্যবস্থা চলছে, সব করছেন বিঠ্ঠলজি। যত রাজ্যের রুগীকে নিয়ে বিঠ্ঠলজির একটা মস্ত বড় পরিবার। একদিন স্বামী অখণ্ডানন্দজি ওনার বাড়িতে গিয়েছেন, দুপুরের আহার হবে, দুজনে খেয়েছেন একসঙ্গে, খেয়ে সবে উঠেছেন। এমন সময় অখণ্ডানন্দজি বলেছেন যে দূর থেকে শুনলাম একজন মহিলা যেন কিছু বলছে, কিন্তু কি বলছে স্পষ্ট করে কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ দেখলাম বিঠ্ঠলজি ধড়ফড় করে উঠে জুতোটা গলিয়ে দুর্দার করে দৌড়ে চলে গেলেন। বুঝতে পারেননি অখণ্ডানন্দজি কি হলো। বেশ কিছুক্ষণ পরে উনি ফিরে এসছেন, তখন মুখ চোখ একেবারে লাল, দরদর করে ঘামছেন আর হাঁপাচ্ছেন ভীষণ। এসে বসেছেন। তো অবাক অখণ্ডানন্দজি জিজ্ঞাসা করছেন যে আপনি কোথায় গিয়েছিলেন, ব্যাপারটা কি হলো? তো তখন উনি বলছেন যে না, একজন মহিলা সে ওই সামনের মাঠটাতে গোবর কুড়াচ্ছিল। গোবর কুড়িয়ে কুড়িয়ে সারাদিন ধরে সে জমা করেছে, তার একটা মস্ত বড় বোঝা হয়েছে। সেই বোঝাটা সে নিজে তুলতে পারছিল না,
তাই পথ দিয়ে একজন মানুষ যাচ্ছিল, সেই পথিক মানুষটিকে ডেকে বলল যে আমার মাথায় বোঝাটা তুলে দাও, কিন্তু সেই পথিকটি ডিনাই করে চলে গেছে। তো তখন মহিলাটি জোরে জোরে পথিকটিকে ডাকছে এবং বলছে আমি নাহলে কি করে যাব। তার চিৎকার চেঁচামেচিটা উনি বাড়ি থেকে শুনতে পেলেন। শুনতে পেয়ে বিঠ্ঠলজি দৌড়ে গিয়েছেন এবং তার মস্ত ভারী বোঝাটা সেই মহিলার মাথায় তুলে দিয়ে ফিরছেন হাঁপাতে হাঁপাতে, ঘামতে ঘামতে। অখণ্ডানন্দজি বলছেন তখন বিঠ্ঠলজির বয়স 70-এর কাছাকাছি। নিজের বয়স দেখছেন না, নিজের ক্ষমতা তিনি দেখছেন না। ওই দূরে একটি কথা কানে এসেছে যে কোনো এক মহিলার কষ্ট হচ্ছে, তাই তার সেবা করার জন্য বিঠ্ঠলজি দৌড়েছেন। এই মানুষকে দেখেছেন স্বামী অখণ্ডানন্দজি। একটা ঘটনা তিনি ওখানে শুনেছিলেন যে বিঠ্ঠলজির বাড়িতে একবার একজন ব্রাহ্মণ এসেছিল ভিক্ষা নেবার জন্য। তো ও দেশে ভিক্ষা যে সমস্ত ব্রাহ্মণরা নিতে আসতো তাদের হাতে 10 মুখ থলি থাকতো। এই 10 মুখ থলি, এবং থলিগুলো বেশ বড় সড়ো হতো, মুখগুলোও বড় বড় হতো, এবং 10টা মুখের থলি, 10 মুখে 10 রকম সিধা মানে ভিক্ষা তার মধ্যে ঢালা হতো। অর্থাৎ কোনোটাতে চাল দিলে সেটাতে ঢালা হবে, কোনোটায় ডাল দিলে সেটাতে ঢালা হবে, কোনোটাতে আটা, এইরকমভাবে তাদের ওই থলির মধ্যে তারা রাখতো। তো ওই থলি রয়েছে। আর ওই যে বিঠ্ঠলজির মস্ত বড় রুগীদের নিয়ে সমস্ত পরিবার রয়েছে, সেই প্রিয় পরিবারবাসী সব খেয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে দুপুরবেলা উঠোনের মধ্যে সেই এঁটো বাসন কোসন সমস্ত ফেলা আছে। আর সেই ব্রাহ্মণ এসে দাঁড়িয়েছে যে ভিক্ষা দাও বলে। তো তখন ভিক্ষা দিচ্ছে না, তো দেরি হচ্ছে। ব্রাহ্মণ এদিক ওদিক তাকিয়ে ওই যে এঁটো বাসন কোসন তার মধ্যে থেকে একটা বাটি তুলে নিয়েছে, বলা যায় চুরি করেছে, করে তিনি ওই থলির মধ্যে পুরে দিয়েছেন, কেউ দেখতে পাবে না। এবার পুরে দিয়ে তিনি ওই যে চুরি করেছেন তো তাই তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছেন, আর ভিক্ষা নেবেন না। বিঠ্ঠলজি দূর থেকে দেখতে পেয়েছেন, দোতলা থেকে দেখে তিনি ব্রাহ্মণটাকে ডাকছেন, বলছে দাঁড়ান আপনি। ভয় পেয়ে গেছে যে বোধহয় দেখে ফেলেছে, আমার শাস্তি হবে। তারপর বলছে ওই যে আপনার হাতে থলিটা আছে ওটা আপনি দূরে ওই দিকে সরিয়ে রাখুন। সে আরও ভয় পেয়ে গেছে যে তাহলে নিশ্চয়ই দেখে ফেলেছে এবং আমি হাতে নাতে ধরা পড়লাম আর কি, আমার আর রক্ষে নেই। বিঠ্ঠলজি এসছেন, এসে বাড়ির যে কাজ করে তাকে বলছে নতুন থালা বাসন বাটি গ্লাস সব বার করো, আর ওই থালা ভরে ভরে সিধা দাও। তো ওরকম করে কিছুক্ষণ পরে ভৃত্য নিয়ে এসছে। ব্রাহ্মণ তো মনে মনে কাঁপছে, তো নিয়ে এসে দিয়েছে। তখন ব্রাহ্মণ বলছে আচ্ছা, ও তার মানে ভিক্ষা দিচ্ছে এরকমভাবে যখন, তখন নিশ্চয়ই বুঝতে পারেননি। তো তিনি তাড়াতাড়ি থলিটাকে নিয়ে আসছেন যে এই ভিক্ষাগুলো ওর মধ্যে ঢুকাবেন আর তাড়াতাড়ি পালিয়ে যাবেন। তো যখন নিতে যাচ্ছেন তখন বিঠ্ঠলজি বলছেন না না, ওই থলি আপনি আর ছোঁবেন না। এই সমস্ত যে নতুন থালা বাসনে আপনার ভিক্ষা আনা হয়েছে, এই বাটি ঘটি গেলাস সব আপনার। তারপর বলছেন কাতর মিনতি করে সেই ব্রাহ্মণ যিনি চুরি করেছেন তাকে বলছেন যে দোষ তো আমাদের, আপনার না জানি কত কষ্ট কত অভাব, যে আপনি সেই অভাবে পড়ে ইঁটো বাসন চুরি করছেন। আমাদেরই দোষ হয়েছে, আপনাদের অভাবের দিকে আমরা লক্ষ্য দিতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করুন। তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। ব্রাহ্মণ অবাক, সে চুরি করেছে, সে শাস্তি পাবে বলে ভেবেছিল, আর বিঠ্ঠলজি এই রকম করে তাকে মিনতি করছে, কাঁদছেন। সে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে পায়ে পড়ে গেল বিঠ্ঠলজির, আপনি আমাকে ক্ষমা করুন, আমার অনেক দোষ হয়েছে। স্বামী অখণ্ডানন্দজি বলছেন যে এই যে ভালোবাসা, এই ভালোবাসাই পরিবর্তন করে দিতে পারে। ওই ব্রাহ্মণের জীবনে অশেষ পরিবর্তন এসেছিল এই বিঠ্ঠলজির করুণা, বিঠ্ঠলজির প্রাণ থেকে ভালোবাসার জন্য।
স্বামী অখণ্ডানন্দজির জীবনেও এই যে পরিবর্তন, এই সব কিছু ওই ভালোবাসার থেকে এসছে। ওই ভালোবাসাই একমাত্র কথা বলে জগতে, ওইটুকুই রয়ে যায়, বাকি সব কিচ্ছু না। আজ বিঠ্ঠলজি যদি দোতলা তিনতলা, তিনি একজন খুব স্বনামধন্য চিকিৎসক ছিলেন, তিনি আরও অনেক সম্পত্তি বাড়াতে পারতেন, কিন্তু যেভাবে লোকে তার নাম করে, যেভাবে স্বামী অখণ্ডানন্দজি ঋণ স্বীকার করেছে তার, এইটি হতো না। স্বামী অখণ্ডানন্দজি একদিন বিঠ্ঠলজির বাড়িতে গিয়েছেন, গিয়ে দেখছেন একটি মানুষ বিঠ্ঠলজির শয়ন ঘরে, মানে শোবার ঘরে, আর তার নিজের বিছানার উপরে শুয়ে আছে। মানুষটাকে দেখে স্বামী অখণ্ডানন্দজি বলছেন যে মানে ঘেন্না লাগে, এত কদাকার, তার সারা গায়ে দাঁত ভর্তি, কদাকার একটি মানুষ স্বয়ং বিঠ্ঠলজির নিজের শোবার ঘরের বিছানায় শুয়ে আছে। তিনি চমকে গেছেন। বিঠ্ঠলজি পাশে বসে আছেন। তখন বলছে, কি ব্যাপার? আচ্ছা, এ না পাগল, এ হচ্ছে কামন মাদ, এর খুব নোংরা অসুখ করেছে, তো এর চিকিৎসা দরকার। তো বলছে, নিজের বিছানায়, নিজের ঘরে? বলছে, না, ওকে খুব নরম বিছানায় শুইয়ে তেল মাখানোর দরকার, তো এখন নরম বিছানা পাততে গেলে, ব্যবস্থা করতে গেলে অনেক সময় লাগবে, ওর দেরি হয়ে যাবে, তাই আমি নিজের বিছানাতেই শুইয়ে দিয়েছি। অবাক হয়ে গেছেন স্বামী অখণ্ডানন্দজি, এমন করেও ভাবা যায়? কিছুদিন পরে গিয়ে দেখছেন সেই কাম পাগল মানুষ ওই বিঠ্ঠলজির পরিবারের আরেকটি নতুন সদস্য হয়ে গেছে। এই রকম মানুষকে তিনি চোখে দেখেছেন। যখন প্রথমবার বিঠ্ঠলজি স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে দেখা করতে এসেছিলেন, যে শেঠের বাড়িতে ছিলেন উনি, সেখানে দেখা করতে এসেছিলেন, তো সেই সময় বিদ্যাসাগর মহাশয় তিনি চলে গেলেন আর কি, পৃথিবী থেকে চলে গিয়েছেন। সেই সংবাদ পেয়েছে জামনগরে বসে বিঠ্ঠলজি, দয়ার সাগর। তাই তো ওই সময় বিদ্যাসাগর মহাশয়ের জীবনী বেরিয়েছিল। বিঠ্ঠলজি পয়সা দিয়ে বলছেন, আমাকে ওই বইটি আপনি আনিয়ে দিন। তো সে তো বাংলায় লেখা, আনানো হলো। তো স্বামী অখণ্ডানন্দজির উপরে ভার পড়ল যে রোজ তিনি ওই বই থেকে পড়ে পড়ে শোনাবেন বিদ্যাসাগর মহাশয়ের জীবনী। তো পড়ে পড়ে শোনাতেন। অখণ্ডানন্দজি বলছেন, আমি অবাক হয়ে দেখতুম, আমি পড়তুম বিদ্যাসাগর মহাশয়ের জীবন, আর উনি দর বিগলিত ধারায় কাঁদতেন। আর যখনই কোনো দানের কথা আসতো, বিদ্যাসাগর মহাশয়ের দানের কথা, তিনি হাউ হাউ করে কাঁদতেন। ধন্য সেই মন। তিনি একটি শ্লোক আওড়াতেন সর্বদা। সেই শ্লোকে তিনি বলতেন যে আমি এমন কোনো স্বর্গ চাই না যেখানে আমি দুঃখী মানুষের সেবা করতে পারবো না। তো এই মানুষটি স্বামী অখণ্ডানন্দজিকে একটা শ্রেষ্ঠ সেবাব্রতী, হৃদয় দিয়ে সেবাব্রত উদযাপন করবার মতন করে তৈরি করে দিয়েছিলেন। স্বামী অখণ্ডানন্দজি এই ঝণ্ডুমঠ বিঠ্ঠলজির প্রতি বরাবর ঋণ স্বীকার করেছেন। স্বামী অখণ্ডানন্দজিকে যদি প্রণাম করতে হয়, তবে তার যিনি প্রেরণাদায়ক, সেই মানুষটি এই বিঠ্ঠলজিকেও আমাদের অবশ্যই প্রণাম করতে হবে। আজকে এই পর্যন্তই। পরের দিন বাকি অংশে দেখব যে স্বামী অখণ্ডানন্দজি, যিনি শিব ভূমিতে গিয়ে সাধনা করবেন বলে ঠিক করেছিলেন, তিনি
তার সেবা ভূমিতেই তার সাধন সম্পন্ন করছেন এবং ভগবান লাভ করছেন। সেই ইতিহাসটুকু ঠাকুরের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে আজকে শেষ করছি। প্রণাম। জয় ঠাকুর।